ডিসেম্বরের প্রথমার্ধেই আসতে পারে জাতীয় নির্বাচনের তফসিল, ফেব্রুয়ারিতে ভোট। তবে এরই মধ্যে শহর ছেয়েছে নির্বাচনী পোস্টারে। সেই পোস্টারই নিষিদ্ধ হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। আমরা আগেও বলেছি যে এটা পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয়, যে কোনো জিনিস ব্যবহার করা যাবে না। এছাড়া আরও বেশ কিছু বিধিনিষেধ সহ তৈরি হয়েছে আচরণবিধি। ৪৪ ধারাটা যদি দেখেন তাহলে ওখানে কি কি জিনিস নিষিদ্ধ করা আছে। ওখানে বলা আছে একটা নির্বাচনের কালের সভায় ৩টার অধিক মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। ডিজিটাল ডিসপ্লে বোর্ড এটাও ব্যবহার করা যাবে। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো আপনার স্থাপনা তৈরি করা যাবে না। প্রার্থী রাজনৈতিক দলের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দল দুজনেই আপনার এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন বা অঙ্গীকারনামা দিবেন। আর যদি স্বতন্ত্র প্রার্থী হন তাহলে সেক্ষেত্রে তিনি এককভাবেই এটা দিবেন। সংসদীয় আসনে সীমানা নিয়েও জটিলতায় রয়েছে ইসি। এই ইস্যুতে আদালতে আবেদন রয়েছে ৩০টি। ঠিকমতো সুরাহা না হলে এসবের প্রভাব নির্বাচনে পড়বে বলে মনে করেন ইসি সচিব। আর বাগেরহাটের আসন প্রশ্নে তারা আছেন হাইকোর্টের রায়ের কপি পাওয়ার অপেক্ষায়। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তবে সে পর্যন্ত একটু অপেক্ষা করি, কেন আজকেরটাও যেমন আমি বাগেরহাটেরটা কথা বললাম তো যে আমরা সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তো এই ব্যাপারে কমিশন সিদ্ধান্ত, কেন ওনাদেরও তো অবজারভেশনগুলো বুঝতে হবে কী অবজারভেশনের বেসিসে এটা দেওয়া হচ্ছে। সেই অবজারভেশনটুকু অন্তত আমাদের জানার পরেই আর কি সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলের সঙ্গে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সংলাপ। আর ঝুঁকিপূর্ণ ৬৭টি আসন নিয়েও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শিগগিরই। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।